নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ছোলা আলুর চটপটি। রেসিপিটি শুধু মুখে খেতে যেমন ভালো লাগবে, তেমনি রুটি, পরোটা বা মুড়ির সাথেও খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে ছোলা নিয়েছি আর আলু কেটে নিয়েছি। ছোলা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলা বেশ ভালোভাবে ভিজে গেলে ছোলার জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে আলুর খোসা ছাড়িয়ে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে একদম মিহি করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আর তার সাথে 3-4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, সাথে অল্প করে একটু আদা কুচিয়ে নিয়েছি। সাথে একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও আমি কুচিয়ে নিয়েছি। আর তার সাথে আছে ধনেপাতা, ধনেপাতাগুলোকে আমি যখন দেবো কুচিয়ে দেবো। আর তার সাথে আমি লেবু নিয়েছি, এখানে গোটা লেবুই আছে, যখন দেবো লেবুটাকে কেটে নিংড়ে তার রস দেবো। এবার আমি এই ছোলার আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এর জন্য গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর কুকারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবারে জলে ভিজিয়ে রাখা ছোলা আর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, সাথে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। আর তার সাথে 1 চিমটির মতন খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা 1 চিমটি দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। আর এই খাবার সোডা দেওয়াতে ছোলাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হবে, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার কুকারে ঢাকনা লাগিয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে এলে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর কুকার একদম ঠান্ডা হয়ে যাবার পরে কুকারে ঢাকনা খুলে নেব। দেখো ছোলা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ছোলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর একদম গোটা গোটা আছে, গলেও যায়নি। এবার এই ছোলা আলুগুলোকে প্রেসার কুকার থেকে নামিয়ে জল ছেঁকে নেব। আর এই ছোলা আলুর সেদ্ধ জলটা এটা ফেলে দেব না, রান্নাতে এই জলটা পরে ব্যবহার করব। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য আমি গ্যাসে আর একটি পরিষ্কার কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল বেশ গরম হয়ে উঠলে আমি এখানে একটি তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। তার সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন হয়ে এলে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর একটু নরম করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে এলে আর অল্প করে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি রসুন কুচি দিয়ে দিলাম, তার সাথে আদা কুচি দিয়ে দিলাম। আর তার সাথে লঙ্কা কুচিও দিয়ে দিলাম, সাথে টমেটো কুচিও তার সাথে দিয়ে দিলাম। এবার এই সমস্ত আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচির সাথে একসাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর একটু নরম করে ভেজে নেব। এই সমস্ত মশলাগুলো একটু নরম নরম হয়ে এলে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা এই ভাজা মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো, সাথে অল্প করে একটু জিরের গুঁড়ো দিলাম, সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা আমি এখানে অল্প করে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মশলাগুলোকে কম আঁচে রান্না হতে দেব। এতে যে গোটা মশলাগুলো দিয়েছি, পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি, ভালোভাবে একটু গলে যাবে, মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। এরপর এই মশলাতে আমি দিয়ে দিলাম অল্প করে একটু আমচুর পাউডার, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু চাট মশলা। এই কারণে আমি নুনের পরিমাণটা কম দিয়েছি, চাট মশলায় নুন আছে, নুনের পরিমাণটা বেশি দিলে চাট মশলার নুনে তরকারিটা নুন পোড়া হয়ে যেতে পারে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নেব। এরপরে আমি সেদ্ধ করে রাখা ছোলার আলুগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ ছোলার আলুগুলোকে মশলার সাথে বেশ ভালো করে আবারও নেড়েচেড়ে নেব। আর আবারও কিছুক্ষণ মশলা, ছোলা, আলু একসাথে বেশ ভালো করে কষিয়ে নেব। চটপটিটা এরকম অবস্থায় নামিয়ে মুড়ির সাথে খেতেও বেশ ভালো লাগবে। তবে যেহেতু আমি রুটি বা পরোটার সাথে খাবো, তাই আমি অল্প করে একটু জল দিয়ে দেব। এখানে আমি যে জল দিয়ে ছোলার আলু সেদ্ধ করেছিলাম সেই জলটুকুই আমি দিয়ে দিলাম, আলাদা করে আর জল দিলাম না। এবার এই জল দিয়ে বেশ ভালো করে ছোলা, আলু, মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। কিছুক্ষণ রান্না করে নেবার পরে কড়ার ঢাকনা খুলে দিলাম। দেখো জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। আর ছোলাগুলো, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
তবে জলটা এতটাই জল জল থাকবে না, কড়া থেকে নামালে এই তরকারিটা আরো একটু ঘন হয়ে যাবে। এবার বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ফুল আছে আরো একটু তরকারিটা ফুটিয়ে নেবার পরে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর উপর থেকে যে ধনেপাতা কুচিয়ে দেখিয়েছিলাম, ধনেপাতা কুচিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। এই ধনেপাতা কুচি এই চটপটির স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে। তার সাথে এই চটপটিটা একটু চটপটা স্বাদ করার জন্য উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবো। এতে এই চটপটির স্বাদ দুর্দান্ত হবে। আর তার সাথে আমি অল্প করে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এই দুর্দান্ত স্বাদের চটপটি রেসিপিটি আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার আজকের এই ছোলা আলুর চটপটি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।